আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সাতে দায়িত্ব গ্রহণ করার পরে আস্তে আস্তে কাজ শুরু করেছেন হ্যান্সি ফ্লিক এবং কি টাইপের কাজ করছেন, কিভাবে ট্রাফিক লাইট সিস্টেম টাইপের একটা জিনিস নিয়ে আসছেন। এই জিনিসগুলো এর আগের ভিডিওতে আলোচনা করেছি এবং আজকের এই ভিডিওতে মুন্ডো ডেপোর্তিভোর একটা রিপোর্টে ফোকাস করতে চায়, যেখানে তারা হ্যান্সি ফ্লিকের সামনে 8টা টাস্কের একটা লিস্ট রেখেছে এবং এই জিনিসগুলো খুব দ্রুত করতে হবে বলে আখ্যায়িত করেছে, অর্থাৎ একেবারে ফার্স্ট কি ইস্যুস হিসেবে এই জিনিসগুলোকে মার্ক করেছে। তবে তার আগে খুবই গুরুত্বপূর্ণভাবে এই আপডেটটা দিতে চাইছি। ইনজুরির কারণে শেষ পর্যন্ত ফ্র্যাঙ্কি রিয়ং ইনজুরি থেকে ছিটকে পড়লেন এবং তাকে যে স্কোয়াড থেকে বাইরে রাখা হবে সেটা নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে কোম্যান, সাবেক বার্সা কোচ, যিনি কিনা বর্তমানে ডাচ কোচ, তিনি কিন্তু কিছুটা হলেও ইঙ্গিত করেছেন যে বার্সাতে থাকাকালীন সময় ইনজুরিটা ছিল, অর্থাৎ ঘুরে ফিরে আরও একবার বার্সার মেডিকেল টিম, বার্সাতে প্লেয়াররা কেন এত ইনজুরিতে পড়েন সেটার দিকে পরোক্ষভাবে ইঙ্গিত করা হচ্ছে এবং এটা ট্রু। এটা নিয়ে হ্যান্সি ফ্লিক যত দ্রুত কাজ করবেন তত ভালো হবে। এরপর মুন্ডো ডেপোর্তিভোর ওই আপডেটটা চলে যায়। নাম্বার 1 টাস্ক হিসেবে তারা রেখেছে প্রি সিজনের সামনে বার্সার ম্যাচ রয়েছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এই প্রি সিজনের ফ্রেন্ডলি ম্যাচগুলোতে বার্সা যদি ভালো একটা স্টার্ট করতে পারে তাহলে হ্যান্সি ফ্লিক কোচ হিসেবে যথেষ্ট আত্মবিশ্বাসী একটা শুরু পাবেন। এরপরে খুবই গুরুত্বপূর্ণভাবে হ্যান্সি ফ্লিক তার স্টাফ হিসেবে কাদেরকে শেষ পর্যন্ত সিলেক্ট করবেন সেটার দিকে নজর দেওয়া হয়েছে, অর্থাৎ হ্যান্সি ফ্লিক অ্যান্ড হিজ স্টাফ, এই জিনিসটা অনেক বেশি করে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। এরপরে জোয়াও ফেলিক্স এবং জোয়াও ক্যানসেলো, অর্থাৎ দুই জোয়াওকে কেন্দ্র করে ফ্লিক শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবেন সেটা একটা ক্রুশাল ফ্যাক্টর হবে। এরপরে বলা হয়েছে যে ইউথ টিম থেকে বা বার্সা বি টিম থেকে কোন প্লেয়ারদেরকে প্রমোট করা হবে, কাদেরকে মূল দলের সঙ্গে রাখা হবে, ফ্লিক এ ব্যাপারে কি ভাবছেন সে জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে। এই জিনিসটা ভুলে যাবেন না যে লামিন ইয়ামাল কিংবা পাও কুবার্সের মতো প্লেয়ারদেরকে কিন্তু আমরা এই বি টিম থেকে পেয়েছি, তাই ফ্লিকের এই দলটা নিয়েও কাজ করতে হবে। এরপরে খুবই গুরুত্বপূর্ণভাবে পিভট অর্থাৎ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে আসলে কাকে রাখা হবে, অথবা যদি 4-2-3-1 খেলা হয় ডিফেন্সিভ মিডফিল্ডে যে আরো একটা প্রোফাইল লাগবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে যে ফ্লিক আসার পর গিদো রদ্রিগেজকে ঘিরে সম্ভাবনা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। কিমিক কিংবা জুবিমেন্ডিকে আনাটা খুব একটা বেশি যে সহজ কোনো কিছু ব্যাপার নয়, সেটা ডেকো নিজে জানিয়েছেন। এমন একটা সময় রিয়াল সোসিয়েদাদের মিকেল মরিনো এই নামটা অনেক বেশি শোনা যাচ্ছে, তবে ফ্লিক আসলে কাকে চাচ্ছেন সেটা এখন পর্যন্ত ক্লিয়ার নয়। এই জিনিসটা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এই মুহূর্তে বার্সার প্রায়োরিটি সাইনিং লিস্টে লুইস ডিয়াজ আছেন, খুব ভালোভাবে আছেন, তবে এটা খুবই স্পষ্টভাবে মুন্ডো ডেপোর্তিভো মনে করে দিয়েছে যে লুইস ডিয়াজ টাইপের কোনো একজন উইঙ্গারকে আনতে হলে কাউকে না কাউকে সেল করতে হবে, না চাইলেও রাফিনা নামটা বারবার করে আসছে। এরপরে ভিটোর রকির ফিউচার কি হবে, তিনি কি আসলেই মূল স্কোয়াডের সঙ্গে থাকবেন নাকি জাভি যাওয়ার আগে যেভাবে ভিটোর রকির ব্যাপারে কিছুটা হলেও নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি করেছেন এবং ভিটোর রকি এখন পর্যন্ত আপ টু দ্য মার্ক নয় এমন টাইপের কথাবার্তা বলেছেন, সেটা নাকি সত্য হবে। এটা হ্যান্সি ফ্লিকের জন্য খুবই ক্রুশাল একটা সিদ্ধান্ত। এরপর আনসু ফাতি কি ফিরে আসবেন কিনা, তিনি কি বার্সাতে আরো একবার সুযোগ পাবেন নাকি আরো একবার লোন ডিলে তাকে পাঠিয়ে দেওয়াটাই ভালো, এমন একটা সিদ্ধান্ত হ্যান্সি ফ্লিককে নিতে হবে। এখানে দেখুন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা সিদ্ধান্ত কিন্তু প্লেয়ারদেরকে কেন্দ্র করে নিতে হবে। ফ্লিক আসলে এই জায়গাগুলো থেকে কি ভাবছেন সেটা এখন স্পষ্টত বোঝা যাচ্ছে না, স্বাভাবিকভাবে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে আশা করব যে একেবারে সেরা সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্তগুলো নেওয়ার আগে স্প্যানিশ প্লেয়ারদেরকে কেন্দ্র করে অনেক বেশি অতিরিক্ত একটা যে প্রীতি কাজ করে সেটা থেকে এবার অন্তত বার্সা বের হয়ে আসতে পারবে। আদিওস ভিস্কা এল বার্সা।